ওয়ার্ডপ্রেসের এ পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে অত্যন্ত জটিল একটি বিষয়। সাধারণত যদি আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, পিএইচপি কোডিং, সিএসএস কোডিং না জানেন তাহলে এই সেক্টরে কাজ করাটা খুব দ্রূহ ব্যাপার হয়ে যাবে আপনার জন্যে। যদিও ওয়ার্ডপ্রেসের প্রাইভেট টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই একটি টেমপ্লেটকে দাঁড় করাতে পারেন, কিন্তু যদি তারপরেও আপনি তার ভিতরে এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে এডিটর নামক এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিকের পরে আমরা দেখতে পাচ্ছি যে এই থিমের আন্ডারে, অর্থাৎ আমাদের যে থিমটি এই মুহূর্তে রান করা আছে, আমাদের থিমের আউটলুক হচ্ছে এটি। ওয়ার্ডপ্রেস টেস্ট নামে এই যে সাইটটি আছে, এই থিমের আন্ডারে যে সকল ফাইলগুলো আছে আপনারা জানেন যে HTML, CSS, PHP সবগুলো মিলে একটি ওয়েবসাইট তৈরি হয়। জাভাস্ক্রিপ্টও তার ভিতরে থাকতে পারে। তো এই সকল ফাইলগুলো, এই থিমের আন্ডারে যে সকল ফাইলগুলো আছে সেগুলো এখানে টেমপ্লেট এর নিচে সিরিয়াল দিয়ে দেয়া হয়েছে। তো এখান থেকে আমরা স্টাইল শিটের মাধ্যমে বিভিন্ন পরিবর্তন এখানে আনতে পারি। যদি আমরা স্টাইল শিটে একটু ক্লিক করি, স্টাইল শিট একটি CSS কোডিং। এখানে বডি আছে, বডির বিভিন্ন পরিমাপ ডিক্লেয়ার করা হয়েছে, লিঙ্ক অ্যান্ড ফরম্যাটিংয়ের বিভিন্ন নির্দেশনা ডিক্লেয়ার করা হয়েছে, হেডার সম্পর্কে ডিক্লেয়ার করা হয়েছে, ন্যাভিগেশনের সম্পর্কে ডিক্লেয়ার করা হয়েছে, এন্ট্রি সম্পর্কে ডিক্লেয়ার করা হয়েছে, সাইডবার সম্পর্কে ডিক্লেয়ার করা হয়েছে। বিভিন্ন কোডিং আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত জটিল এই কোডিংয়ের ভিতরে প্রবেশ না করাই ভালো হবে যদি না আপনি CSS, HTML, PHP এই বিষয়গুলো সম্পর্কে ভালো না জানেন। আর যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে তাদের তো কোনো কথাই নেই, তারা যে কোনো সময় যে কোনো ফাইলকে তাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবে। কিন্তু যারা জানে না তারা যদি এই কোডিংয়ের ভিতরে কোনো রকম পরিবর্তন আনে তাহলে সেটি অবশ্যই আপনার সাইটকে ড্যামেজ করে দিতে সক্ষম হতে পারে। কাজেই যারা জানে না তাদের এই প্যানেলে হাত না দিয়ে তারা শুধুমাত্র অন্যান্য মডিফিকেশনের মাধ্যমে তাদের সাইটকে বিল্ড আপ করতে পারবে এবং এভাবে করে অত্যন্ত সহজেই একটি ওয়ার্ডপ্রেস ফ্রি টেমপ্লেট ব্যবহারযোগ্য হবে। বাট HTML, PHP, CSS এগুলো না জানলে এডিটর প্যানেলে কাজ না করাই বেটার। এডিটর প্যানেলে কাজ করে আপনি যেটি করতে পারবেন, এখানের এই কমেন্টকে আপনি চাইলে বাদ দিতে পারবেন, আবার এই কমেন্টকে চাইলে কালার পরিবর্তন করতে পারবেন, এই কমেন্ট লেখাগুলোকে আপনি বামের দিকে টেনে দিতে পারবেন, আপনি এই টেক্সট লিঙ্কের পাশে অন্য কিছু বসাতে পারবেন। যদিও এজন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ জানতে হবে। তো পরবর্তীতে আমরা দেখব নতুন আরেকটি বিষয়।